আজকে আমরা কথা বলবো মার্ভেলের নিউ আপকামিং মুভি অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স নিয়ে। আমরা যারা যারা মার্ভেলের মুভি দেখেছি তারা জানি যে 2019 সালে অ্যাভেঞ্জার এন্ড গেমের পরে মার্ভেল যতগুলি মুভি আমাদেরকে দিয়েছে তার বেশিরভাগই ফ্লপ দিয়েছে। অ্যাভেঞ্জার এন্ড গেমের পরে স্পাইডারম্যান ফার ফ্রম হোম, স্পাইডারম্যান নো ওয়ে হোম, ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস বাদে যতগুলো মুভি দিয়েছে, যেমন থর লাভ অ্যান্ড থ্যান্ডার, ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার, দ্য মার্ভেলস, ডেডপুল অ্যান্ড উলভেরিন, এই মুভিগুলো তেমন ভালো হয়নি। থর লাভ অ্যান্ড থ্যান্ডারে তো থরের ক্যারেক্টারকে মেরেই ফেলতে ধরছিল মার্ভেল, কিন্তু এখানেই তো মার্ভেলের চালাকি। কারণ মার্ভেল ভালো করেই জানে যে অ্যাভেঞ্জার এন্ড গেমের পরে মার্ভেলের পক্ষে ব্লকবাস্টার মুভি দেওয়া কোনোভাবেই আর সম্ভব নয়। কারণ মার্ভেল অ্যাভেঞ্জার এন্ড গেমের ভিতরে যতগুলো ক্যারেক্টার ছিল সবগুলোকে ফুল ফর্মে দেখিয়েছে। এরপরে তো আর কোনো মুভিতে মার্ভেল সকল ক্যারেক্টারকে ফুল ফর্মে আমার হিসাবে দেখাতে পারবে না। তাই মার্ভেল একটি বড় ধরনের চালাকি করেছে। যতগুলো মুভি অ্যাভেঞ্জার এন্ড গেমের পরে দিয়েছে তার বেশিরভাগই তেমন একটি ভালো হয়নি। মার্ভেল চেয়েছে যে কিছু বছর লো ডাউনের মুভি দিয়ে এরপর হঠাৎ করে এমন একটি মুভি প্রদর্শন করা হবে যা সিনেমা প্রেমী মার্ভেল প্রেমীদের হৃদয় জায়গা করে নেবে। এই লেভেলে মুভিটি মার্ভেল নিয়ে এসেছে 2027 সালে। মুভিটির নাম হচ্ছে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স। এই মুভিতে কাস্ট করা হয়েছে ইমান ভ্যালেনি, যাকে আমরা মিস্টার মার্ভেলের ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপরে নেওয়া হয়েছে ক্যাথরিন নিউটন, যাকে আমরা ক্যাসেন্ড্রা লাং এর ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে ক্রিস হেমসওয়াই, যাকে আমরা থরের ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে সচিতল গোমেজ, যাকে আমরা আমেরিকা চারভেজের ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে পেদ্রো পোক্সল, যাকে আমরা রিড রিচার এর ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে ভ্যানেসা কাবি, যাকে আমরা ফ্যান্টাস্টিক ফোর এর ইনভিজিবল ওমেনের ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে বেনডিক্স ক্যাম্বার্ট, যাকে আমরা ডক্টর স্ট্রেঞ্জ এর ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে সিমিলিউ, যাকে আমরা সাংশাইয়ের ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে ডোসেফ কুইন, যাকে আমরা ফ্যান্টাস্টিক ফোর এর জোহানি স্ট্রম এর ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে মার্ক রাফালে, যাকে আমরা হাল্কের ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। আমরা সবাই জানি হাল্কের ক্যারেক্টারের নাম কি, ব্রুস ব্র্যানার। এরপর নেওয়া হয়েছে ডোমিনিক থর্ন, যাকে আমরা আয়রন হার্টের ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপরে নেওয়া হয়েছে অ্যান্থনি মার্কি, যাকে আমরা স্যাম উইলসনের ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে বেনেডিক্ট ইয়ং, যাকে আমরা ইয়ং এর ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। এরপর নেওয়া হয়েছে ইবন মাস, যাকে আমরা বাচার্স এর ক্যারেক্টারে অভিনয় করতে দেখব। ইন্ট অফ দ্য লাস্ট, আমাদের সবার প্রিয় রবার্ট ডাউনি জুনিয়রকে আমরা দেখতে পারবো ডক্টর ডুমের ক্যারেক্টারে অভিনয় করতে। মার্ভেলের পুরাতন যতগুলো মুভি আছে এই সকল মুভির যদি রেকর্ড কোনো মুভি ভাঙতে পারে তাহলে সেই মুভিটি হলো অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার। আমার মতে এই মুভিটি মার্ভেল প্রেমী, আয়রন ম্যান প্রেমী সকল দর্শকের কাছে মনে জায়গা করে নিতে পারবে। তো লেটস সি, হ্যাভ এ গো।